হ্যালো এভরিওয়ান, আপনারা যারা যারা পেনশনের টাকা পান এবং বার্ধক্য ভাতা, প্রতিবন্ধী ভাতা, বিধবা ভাতা এই ধরনের যে সমস্ত প্রকল্পের ভাতার টাকা পান তাদের জন্য আজকের এই ভিডিওটি। অর্থাৎ কেন্দ্র সরকারের বার্ধক্য ভাতা, প্রতিবন্ধী ভাতা, বিধবা ভাতা, পেনশন ভাতা পান তাদের জন্য লাইফ সার্টিফিকেট তৈরি করতে হবে। যদি না করেন তাহলে পরবর্তী মাস থেকেই ভাতার টাকা পেতে সমস্যা হবে বা বন্ধ হতে পারে। বন্ধ হবার আগেই প্রতিটি পেনশনার এই কাজটি করে নিন। এনএসএপি অর্থাৎ কেন্দ্র সরকারের পেনশন পেয়ে থাকেন, সেই ক্ষেত্রে ডিজিটাল সার্টিফিকেট বানাতে হবে। সেই কাজটি বাড়িতে বসে খুব সহজেই আপনাদের নিজেদের মোবাইল থেকেই করে নিতে পারবেন। তা কিভাবে করবেন সম্পূর্ণ এই ভিডিওতে দেখাতে চলেছি। তাই প্রতিবারের মতো এবারও একটি রিকোয়েস্ট আপনাদের কাছে, আমার চ্যানেলে যদি প্রথম দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক অন করে দেবেন যাতে করে এই ধরনের ভিডিও সবার প্রথম দেখতে। তো চলুন মেইন ভিডিওতে যাওয়া যাক। সবার প্রথম আধার ফেস আরডি এই অ্যাপটি কিন্তু ইনস্টল করতে হবে। এটা ইনস্টল করা মানেই আপনারা সরাসরি যে পেনশনারের লাইফ সার্টিফিকেট বানাবেন তাদের সরাসরি কিন্তু এইখানে ফেসটা স্ক্যান করেই আপনাদের সমস্ত ডিটেলসটা কিন্তু এখান থেকে পেয়ে যাবেন। সেই জন্য কিন্তু আপনাকে এই আধার ফেস আরডি মানে ইউনিক আইডেন্টিফিকেশান অথরিটি অফ ইন্ডিয়া এইটা অ্যাপসটাকে ইনস্টল করার পরেই তারপরে এই যে অ্যাপসটি রয়েছে দ্বিতীয় অ্যাপসটি সেটাকেও ইনস্টল করতে হবে। দেখাচ্ছি চলুন। দ্বিতীয় অ্যাপসটি হলো এটা SSPDLC মানে সোশ্যাল সিকিউরিটি পেনশনার। এই যে অ্যাপসটি আছে এই অ্যাপসটি আপনারা প্লে স্টোর থেকে পাবেন না, এটা সরাসরি কিন্তু আমাদের টেলিগ্রাম চ্যানেল এবং হোয়াটসঅ্যাপ যে চ্যানেল থাকবে সেই চ্যানেলে কিন্তু আমাদের দেওয়া রয়েছে, সেইখান থেকে আপনারা কিন্তু এটাকে ইনস্টল করে নিতে পারবেন। তাই যাদের এটা প্রয়োজন রয়েছে তারা কিন্তু আমাদের হোয়াটসঅ্যাপ এবং টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যান, তাহলে কিন্তু আপনারা পেয়ে যাবেন। সবার প্রথম যে অ্যাপসটিকে ওপেন করার পরে এইখানে যে সোশ্যাল সিকিউরিটি পেনশনের ড্যাশবোর্ড রয়েছে সেই ড্যাশবোর্ড থেকে আপনারা এই চারটি অপশন থেকে কিন্তু সমস্ত কাজ কিন্তু করে নিতে পারবেন। তো সমস্ত কাজ করতে গেলে সবার প্রথম এই যে জেনারেট SSP লাইফ সার্টিফিকেট মানে যে পেনশনারের যে লাইফ সার্টিফিকেট হয় সেই লাইফ সার্টিফিকেট আপনারা মানে ক্রিয়েট করার জন্য, নতুন করে তৈরি করার জন্য সবার প্রথম যে অপশনটি রয়েছে সেই অপশনটিতে ক্লিক করে নিতে পারবেন। এবং যদি লাইফ সার্টিফিকেট হয়ে যায় তারপর সেই লাইফ সার্টিফিকেটটা দেখার জন্য আপনারা 2 নম্বর অপশনটি ভিউ ডিজিটাল লাইফ সার্টিফিকেট যেটি রয়েছে ওইখান থেকে কিন্তু আপনারা দেখে নিতে পারবেন। তো সর্বপ্রথম আমি লাইফ সার্টিফিকেট কীভাবে বানাবো সেই অপশনটি আজকে দেখাতে চলেছি। তাই সর্বপ্রথম জেনারেট SSP লাইফ সার্টিফিকেট এখানে কিন্তু ক্লিক করতে হবে। ক্লিক করার পরে এইরকম একটা ইন্টারফেস খুলে যাবে। প্রথমত এখানে সিলেক্ট অথরিটি যে অপশনটি রয়েছে সেটা প্রথম অপশনটি কিন্তু সিলেক্ট করে নেবেন। তারপরে যে পেনশনারের আবেদন করবেন সেই পেনশনারের এখানে আধার কার্ডের নাম্বারটা বসাবেন। নাম্বারটা বসিয়ে দেওয়ার পরে এইখানে কিন্তু সেন্ড OTP বলে একটা অপশন চলে আসবে। এইখানে সেন্ড OTP অপশনটাতে কিন্তু যে কাস্টমারের আধার কার্ডে মোবাইল নাম্বার লিঙ্ক আছে সেই মোবাইল নাম্বারে কিন্তু OTP চলে যাবে। দেখুন এইখানে কিন্তু সেন্ড OTP চলে এসছে। এইখানে OTPটা বসিয়ে দেওয়ার পরে কিন্তু সাবমিট বাটনে কিন্তু ক্লিক করতে হবে। সাবমিট বাটনে ক্লিক করার পরেই এইরকম নিচে দিয়ে একটা অপশান চলে আসবে। সমস্ত ডিটেলস কিন্তু এখানে কিন্তু কাস্টমার শো করে যাবে যে পেনশনের জন্য আবেদন করছেন। তো এইখানে টার্মস অ্যান্ড কন্ডিশনটাকে এগ্রি করে দেবেন। এগ্রি করে দেওয়ার পরে এইখানে যে সেই সাবমিট বোর্ডে যে অপশানটি রয়েছে সেই সাবমিট করে দেবেন। সাবমিট করার পর এখানে ইয়েস করে দেবেন। এখানে ফেসটা স্ক্যান করে নেবেন। এখানে যে অ্যালাউ করে দেবেন, অ্যাপসটাকে অ্যালাউ করে দেওয়ার পরে যে কাস্টমারের পেনশনের জন্য আবেদন করছেন তার ফেসটাকে স্ক্যান করে নেবেন। এটাকে এগ্রি করে দেবেন। এগ্রি করে দেওয়ার পরে এখানে প্রসিড অপশানে কিন্তু ক্লিক করতে হবে। প্রসিড অপশানে ক্লিক করার পরে এইখানে ফেসটি স্ক্যান করে দেবেন। দেখুন স্ক্যান হয়ে গেছে, সাবমিট হয়ে যাবে। দেখুন এখানে সমস্ত ডিটেলস কিন্তু চলে এসছে। তারপর সমস্ত ডিটেলস করে নেবেন, এটা স্ক্রিনশট করে নেবেন। এখানে স্ক্রিনশট করে রেখে দেওয়ার পরে এটাকে ওকে করে দেবেন। ওকে করে দেওয়ার পরে এইখানে কিন্তু আবার এই যে লাইফ সার্টিফিকেট যেটা জেনারেট করলেন সেই লাইফ সার্টিফিকেটটা বার করার জন্য আরেকটি এই যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে এই অফিসিয়াল ওয়েবসাইটে আমার লিঙ্ক কিন্তু আমাদের ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে এবং টেলিগ্রাম চ্যানেলে এবং হোয়াটসঅ্যাপ চ্যানেলে দেওয়া থাকবে। এইখান থেকে কিন্তু এই অপশানটিতে কিন্তু আপনাদের যে পার্মানেন্ট আইডি যে নাম্বারটা আছে সেই আইডি নাম্বারটা দেওয়ার পরে এখানে ক্যাপচার কোডটা বসিয়ে দিবেন। ক্যাপচার কোডটা বসিয়ে দেওয়ার পরেই কিন্তু এখানে আপনারা ডাউনলোড করে নিতে পারবেন লাইফ সার্টিফিকেটটা। তা পার্মানেন্ট আইডিটা কোথায় পাবেন দেখুন, যেটা স্ক্রিনশট করে রাখতে বলছিলাম সেইখানে কিন্তু আপনারা পেয়ে যাবেন ওই স্ক্রিনশটে। তারপরে এইখানে কিন্তু ক্যাপচার কোডটা বসিয়ে দেওয়ার পরে এইখানে কিন্তু ডাউনলোড অপশানটি রয়েছে সেই ডাউনলোডের অপশানে কিন্তু ডাউনলোড করে নিতে পারবেন। ডাউনলোড করলেই কিন্তু আপনারা যে পিডিএফটি ডাউনলোড হয়ে যাবে সেই পিডিএফটি ওপেন করলেই কিন্তু আপনারা দেখে নিতে পারবেন আপনাদের লাইফ সার্টিফিকেট। দেখুন এরকমভাবে কিন্তু লাইফ সার্টিফিকেট আপনাদের হয়ে যাবে। তাই আমাদের এই অ্যাপসগুলি যদি আপনাদের প্রয়োজন থাকে তাহলে কিন্তু আমাদের টেলিগ্রাম চ্যানেল এবং হোয়াটসঅ্যাপ চ্যানেলে কিন্তু যুক্ত হলেই আপনারা পেয়ে যাবেন। তাই আপনাদের এই পর্যন্ত ভিডিওটি যদি একটু হলেও ভালো লাগে থাকে অবশ্যই ভিডিওকে লাইক করে দেবেন।